দেখো এই অঙ্কটা সত্যি ভালো একটা অঙ্ক। এখানে যেটা দেওয়া আছে, একটি খালি বালতির ওজন, বালতি যখন কোনো তরল দ্বারা পূর্ণ থাকে তার ওজনের কত 25%। আগে এইটুকু জিনিস ক্লিয়ার করে নিই। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে এই জিনিসটা যদি একদম সঠিকভাবে আমাদেরকে করতে হয় তাহলে একটা তোমাদেরকে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখো বালতি প্লাস হচ্ছে তরল বলতে ওয়াটারই ধরলাম, হ্যাঁ। তাহলে এই যে বালতি প্লাস ওয়াটার সমেত, মানে বালতিটা পূর্ণ অবস্থায় রয়েছে জলে, হ্যাঁ। তাহলে তার ওজন যদি 100 ধরে নাও, ঠিক আছে। এই টোটালটার ওজন যদি 100 লিটার ধরে নাও, বা 100 যাই খুশি ধরো, 100% ধরো, যাই খুশি ধরো থাকে, তাহলে বালতির ওজনটা তার কত 25%। তার কত 25%। এই জিনিসটা ভালো করে বুঝে নিতে পারলে অঙ্ক শেষ। 25। এইটা আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে হবে, কারণ এই অঙ্কটা ভালো একটা অঙ্ক। বলছে একটি বালতির ওজন বালতি যখন কোনো তরল দ্বারা পূর্ণ থাকে, তাহলে তরল দ্বারা পূর্ণ আছে বালতিটা, তাহলে তরল দ্বারা পূর্ণ আমি 100 ধরে নিলাম, থাকে তার ওজনের এই যে তার ওজনের 25%টা হচ্ছে বালতি, এই যে একটি বালতির ওজনটা, ঠিক আছে। বালতির ওজনটা, বালতি যখন কোনো তরল দ্বারা পূর্ণ থাকে তার ওজনের 25%। তাহলে তার ওজনের 25% মানে বুঝতে পারছি 100 উপরে যা হয় সেটাই ক্যালকুলেট হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে 25% করলাম, যে বালতির ওজনটা 25, আর বালতি সমেত জলের ওজনটা কত, বা তরলের ওজনটা হচ্ছে গিয়ে 100। এইটুকু তোমরা প্রথম লাইনটা ক্লিয়ার হয়ে গেলে। এবার বলছি কি, কিছু পরিমাণ তরল বের করা হলো, মানে এই যে বালতি থেকে কিছুটা জল বের করে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে জল বের করো, ভালো কথা। তার মানে আরেকটা জিনিস সেপারেট করে নিই। তাহলে বালতি যখন আমি দেখতে পারলাম যে 25, তাহলে ওয়াটার কত 75। কেন টোটাল আমাদের বালতি সমেত ওয়াটার হচ্ছে কত 100। তাহলে বালতি তো দেখতেই পাচ্ছি 25, তাহলে এটার মধ্যে 25 বালতি রয়েছে না, তাহলে বালতি সরিয়ে দিলে ওয়াটার তাহলে 75। তাহলে আমি একটা কাজ করি, তাহলে ওয়াটার সমান সমান কত 75 লিখে রাখি, তাহলে আমাদের একটা মনেও থাকবে জিনিসটা। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম, যে জলটা ওই বালতির মধ্যে 75 পরিমাণে আছে। এ বলছে কিছু পরিমাণ তরল বের করা হলো, জানি না কতটা বের করা হচ্ছে। বলছে অবশিষ্ট তরল সহ কিছু যখন বের করে দিলাম, বালতিটা থেকে জলটা বের করে দিলাম, মানে 75-এর থেকে কিছু পরিমাণ জল বের করে দেওয়া হলো। বালতি তো আর আমরা ভাঙবো চারবো না, না। বালতির জায়গায় থাকবে, বালতির যতটা পরিমাণ সে ততটা বালতিতে থাকবেই না। এবার হচ্ছে অবশিষ্ট তরল সহ বালতির ওজন হয় বালতির আসল ওজনের 3/5। তাহলে আসল ওজন মানে এই যে টোটাল সমেত আসলটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আসলটা হচ্ছে 100 ছিল, তার 3/5 মানে 3/5। এবার তুমি যদি এটা কাটাকুটি করো তাহলে হচ্ছে কত বলো তো, এখানে হচ্ছে 20 মানে 60, তার মানে কত 60 পেলাম। তাহলে এই জিনিসটা অনেকে ক্লিয়ারভাবে বুঝতে পারে না। এখানে কিন্তু এই যে বালতি থেকে, এই যে টোটাল বালতির ছিল কিন্তু 100, ভুল করলে চলবে না, হ্যাঁ। এখানে বালতি সমেত হচ্ছে ওয়াটার, বুঝতে পারছো। এই জিনিসটা ভুল করে অনেকে। তাহলে বালতি আছে প্লাস ওয়াটারও আছে, তার মধ্যে 100, তার থেকে 3/5 হচ্ছে এখন বর্তমানে জল আছে বালতির মধ্যে। তাহলে কত পরিমাণ জল ঢেলে দেওয়া হলে সেটা আমরা জানতে পারবো এক্ষুনি। তো ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে এটা, এই যে 60-60-এর মধ্যে কিন্তু বালতিও আছে প্লাস জলও আছে, দুজনের ওজনটা আছে এখানে এক কথায়। তাহলে আমরা তো বালতি জানি যে কত 45, তাহলে বালতি মাইনাস করে দাও এখান থেকে। বালতি যখনই তুমি মাইনাস করবে এখান থেকে 25, নিচে করি তাহলে ভালো হবে, জায়গাটা অনেকটা। মাইনাস কত 25, মাইনাস করার সাথে সাথে আমরা কত দেখতে পাচ্ছি 5, আর এদিকে 3, মানে 35 জল আছে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, 35 জল আছে, ভালো কথা। তাহলে টোটাল জল কত ছিল ওই বালতির মধ্যে, জল থাকতে পারতো 75, তাই না। তার মধ্যে এখন আছে কত 35, তাহলে 35টা মাইনাস করে দাও, তাহলে তো তোমার বিষয়টা বুঝতে পারবো না। তাহলে মাইনাস করলে 40, দেখো এখন কিন্তু টোটাল তো 60 আমার কি বালতি সমেত, বালতি সমেত আমার কি আছে বলো তো, বালতি সমেত কিন্তু আমার জল, মানে পরবর্তী যে সিচুয়েশনটা জল ঢেলে দেওয়ার পরেও। তাহলে বালতি বাদ দিয়ে দিলাম 25, তাহলে আমাদের এখানে 35 আমাদের কি জল আছে বালতির মধ্যে এখন বর্তমানে। তাহলে বালতিতে যদি এখন 35 জল থাকে, তাহলে জলটা ফেলে দেওয়া হয়েছে কতটা, তাহলে টোটাল তো জল ছিল 75, তার মধ্যে থেকে বালতিতে জল আছে 35 এখন বর্তমানে, তাহলে 40 জল ঢেলে দেওয়া হয়েছে। তাহলে এটাই বলছে কত শতাংশ তরল বা জল, মানে আমি তরলটাকে জল ধরে নিয়েছি আর কি, বের করা হয়েছিল। তাহলে 40 বের করে দেওয়া হয়েছে না, টোটাল 75-এর মধ্যে 40 বের করে দেওয়া হয়েছে। কারণ কি এখন তো 35 আছে বালতির মধ্যে জল, ক্লিয়ার কি বুঝতে পারছো তো, আমি এটাই বলতে চাইছি। তাহলে বালতিতে এখন 35 জল আছে, তাহলে টোটাল 75 জল ছিল, আমি মাইনাস করে দেখলাম যে 40 বের করে দেওয়া হয়েছে। কতর মধ্যে, টোটাল 75 জল ছিল তার মধ্যে থেকে 40 বের করে দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসগুলো, ছোটো ছোটো বিষয়গুলো বুঝতে পারলে এই পাশে করছি। টোটাল 75 জল ছিল, আমি ভেঙে ভেঙে জিনিসটা ক্লিয়ার করে দিলাম যাতে কারো অসুবিধা না হয়, কারণ অনেকে এই জিনিসটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করছিল তোমরা। তাহলে 100 যেহেতু পার্সেন্টেজ চাই, তাহলে 100-এ কত, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ 25 দিয়ে কাটলে 3 হয়, 3 25 75, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 হয়।
4×4 = 16 মানে হচ্ছে বুঝতে পারছো 3 দিয়ে 160 ভাগ করলেই হয়ে যাচ্ছে। একটু উপরে করি সবথেকে ভালো হবে। তাহলে 3 দিয়ে আমরা কি করব 160কে ভাগ করব। বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি না। 5 বারে 3 5 15 হবে এখানটা। এখানে 1 শূন্য আসবে। 3 3 কত 9, মানে ভাগশেষে 1 থাকবে, এখানে 1 উপরে যাবে 3 নিচে আসবে, মানে 53.1/3% কিন্তু জল এখন জলটা কি ঢেলে দেওয়া হয়েছিল এক কথায়। ঠিক আছে, মানে তরল বের করা হয়ে গেছিল আর কি, মানে এক কথায় ডি অপশন অ্যান্সার আমাদের, বুঝতে পারছো। তো এই যে এই সেট আপটা ঠিক মতন বুঝতে পারলে আরেকবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি। টোটাল বালতি সমেত জল ছিল হচ্ছে 100, তার মধ্যে বালতি সেপারেট হিসেবে বলে দিয়েছে 25। ভালো কথা, আমরা নিয়েও নিলাম। কিন্তু কি বলতো এখান থেকে এবার বলছে কিছুটা জল ঢেলে দেওয়া হলো। জলটা ঢেলে দেওয়ার পরেও বালতিতে বলছে যা টোটাল বালতিতে 100, না টোটাল বালতি সমেত জল ছিল 100, তার মধ্যে থেকে জল ঢেলে দেওয়ার পরে 3/5 অংশে যে বলে দেওয়া আছে না, দেওয়ার পরে বালতিতে 3/5 জল আর কি আছে। তাহলে 3/5 মানে অ্যাকচুয়ালি 60, বালতি সমেত জল হচ্ছে 60 আছে। তাহলে আমি জানি বালতি সমেত কিন্তু বালতি সমেত জল হচ্ছে 60। তার মধ্যে থেকে বালতি আমি সরিয়ে দিলাম, বালতির যে ওজনটা সরিয়ে দিলে তাহলে 35 জল আছে বালতির মধ্যে। টোটাল বালতিতে জল ছিল বা থাকতে পারে হচ্ছে 75, তার মধ্যে থেকে 35 যেহেতু আছে বালতির মধ্যে জল, তাহলে 40 ঢেলে দেওয়া হয়েছে, তাহলে 40 আর নেই। তাহলে এইটাই আমাদের চাইছে যে 75-এ তাহলে 40 আমাদের ঢেলে দেওয়া বা ফেলে দেওয়া হয়েছে। তাহলে 75-এ 40 ফেলে দেওয়া হয়েছে, 100-এ কত ফেলে দেওয়া হয়েছে জলটা বা বের করে দেওয়া হয়েছে। এবার ক্যালকুলেশন করলে আমাদের এটা অ্যান্সার চলে আসে। এই হচ্ছে ব্যাপার, পুরো ডিটেলসে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে, একদম ফুল ক্লিয়ার ডিটেলস করে দিলাম। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও পারো, আর যদি পারো বন্ধুদের কাছে শেয়ারও করো। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।